সেনাপ্রধান বলেছিলেন যে ক্যান্টনমেন্টে অনেকে নিরাপত্তার জন্য আসছে। আমরা শুনেছি যে অনেকেই পালিয়ে যাচ্ছেন। কিভাবে পালিয়ে যাচ্ছেন তার জবাবদিহিতা করতে হবে। সরকারের সহযোগিতায় পালিয়ে যাচ্ছেন কি? এয়ারপোর্ট দিয়ে কিভাবে তারা যেতে পারেন, বা তারা কি স্থলপথে যাচ্ছেন, সমুদ্রপথে যাচ্ছেন? আমাদের এখানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছেন, এই প্রশ্নটা এখন গুরুত্বের সাথে সামনে চলে এসছে। এই সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তার সাথে একটা মনিটরিং কমিটি তারা করেছিলেন এবং সেইখানে সরকারের উচ্চ পর্যায়ে 5 জন মন্ত্রী ছিলেন। তারা কিন্তু কেউই এখনো গ্রেফতারের আওতায়, আইনের আওতায় আসেননি, জবাবদিহিতার আওতায় আসেননি। তাহলে প্রশ্নগুলো এই জায়গায় দাঁড়াচ্ছে যে সরকারের এই সমস্ত কর্তা ব্যক্তিরা যারা নির্দেশদাতা, তারা কি আইন এবং বিচারের মুখোমুখি হবেন? তারা যে নির্দেশ দিলেন তারা কোথায় যাবেন? তারা সবাই কি আইনের আওতায় এসছেন? সেই প্রশ্নগুলো মানুষ জানতে চায়। এমনকি যারা একেবারে মাঠ পর্যায়ে এই সমস্ত নির্দেশ বাস্তবায়ন করেছে, পুলিশের কর্মকর্তারা কিংবা আওয়ামী লীগের একেবারে যাকে বলে যে অনেকে নেতৃস্থানীয় ব্যক্তিরাও ছিলেন, বিভিন্ন এলাকার কাউন্সিলর কিংবা বিভিন্ন ধরনের পদে এমপি, তারা নানাভাবে নেমেছেন। এই ধরনের ব্যক্তিরা তারা কি আইনের আওতায় আসছেন? সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে যে মামলা হওয়া দরকার, সেই প্রক্রিয়াগুলো আমরা নানাভাবে পুরনো কায়দায় দেখতে পাচ্ছি। পুলিশ আগে যেভাবে অজ্ঞাতনামা নামে মামলা করত, সেই একই কায়দার মামলা, এবং একটা ঢালাও একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা অনেকে বিশেষত আইনজীবীরা, বিশেষজ্ঞরা বলছেন যে এই সমস্ত মামলাগুলো এই ধরনের চরিত্রের কারণে হয়তো দুর্বল মামলা হয়ে যাচ্ছে এবং সেটা ন্যায় বিচার পাওয়া থেকে আজকে যারা আমাদের আন্দোলনকারী, আমাদের শহীদেরা, আমাদের আহতরা, তাদেরকে বঞ্চিত করবে। তো সেই দিক থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সুনির্দিষ্টভাবে মামলা হতে হবে, যাতে সেই মামলা যাতে ন্যায় বিচার পাওয়ার জন্য যথার্থ হয়, এবং নির্দেশদাতা সহ মাঠ পর্যায়ে যারা বাস্তবায়নকারী তাদেরকে এখানে আনতে হবে। দেখছি যে আন্দোলনের মধ্যেও টিয়ার শেল, গুলি এটা হয়েছে। ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা গতকালকে দেখেছি চাকরি প্রত্যাশী, তাদের বয়সসীমা 35 করার আন্দোলন যারা করছেন তাদের মধ্যে টিয়ার সেল নিক্ষিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মধ্যে গুলি হয়েছে। এই সব প্রশ্নগুলো আমরা সুষ্ঠু তদন্ত চাই। কি পরিস্থিতি তৈরি হলো যে সেখানে গুলি করা কিংবা টিয়ার সেল মারার মতো পরিস্থিতি তৈরি হলো, এবং একই দমনের কায়দায় আমরা বিভিন্ন আন্দোলনকে দেখব কিনা। গণতান্ত্রিক বাংলাদেশের এখানে আন্দোলন একটা অধিকার, সেই অধিকারের বাস্তবায়ন কীভাবে হবে, সেই প্রশ্নগুলো আমরা অবশ্যই সামনে তুলব। ন্যায় বিচার থেকে যাতে এই দেশের জনগণ বঞ্চিত না হয়, এইটা গুরুত্বপূর্ণ জায়গা। পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিলের গঠনের মধ্য দিয়ে এই কাজে নানাভাবে অগ্রসর হতে পারে।